এই যে আপনাদের ভাই এখন অফিস থেকে আসার সময় বাজার করে আসছে, পেয়ারা আনছে, তারপর হচ্ছে একটা নতুন জিনিস আনছে। এটা কি আপনারা চিনে থাকলে কমেন্টে জানান তো। আমাদের এলাকায় এটাকে বলে বেলুম্বু। এটা টক রান্না করে খায়, তারপর হচ্ছে শুটকি দিয়ে, যে কোনো ছোটো মাছের পাশাপাশি দিয়ে ভালো লাগে। আর এদিকে হচ্ছে কুমড়ো শাক নিয়ে আসছে, কুমড়ো শাক কেটে নিয়েছি। আর কিছুটা পাতা আস্ত রেখেছি, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লবণ ইলিশের পাতুরি করবো। আর শাকটা রান্না করব, সাথে মাছ নিয়ে আনছে, হচ্ছে পাতাড়ি মাছ, মানে আমাদের চট্টগ্রামে বলে কোরাল মাছ। এই যে দুইটা বড় সাইজের কোরাল আনছে, ইনশাল্লাহ এখন পরিষ্কার করবো, কাটবো আর রান্না করবো, আপনাদের সাথে রেসিপিও শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, এখন রাতের আন্দাজে একটু করে মানে এক পিস করে করে রান্না করব, যাতে থেকে না যায়। মাছ বলেন বা মাংস বলেন, আমি অল্প অল্পই রান্না করে আপনারা দেখে থাকবেন। কারণ হচ্ছে বেশি পরিমাণে রান্না করলে থেকে যায় আর সেটা পরে খাওয়া হয় না, নষ্ট হয়। আর আমাদের এমন একটা অবস্থা, তাজা তাজা মানে যে ওয়াক্তে একটা সে ওয়াক্তে রান্না করে খেতে খেতে আর বেশি রান্না করতে ইচ্ছে করে না। তাজা তাজা অল্প রান্না করবো, খাওয়া শেষ হয়ে যায় এরকম। তো এগুলো ফ্রিজে রেখে দিই আর রান্না করার গুলো আলাদা করে নিচ্ছি। এই যে মাত্র এই 5 পিস রান্না করব, রাতে 1 পিস করে খাওয়া হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি মাছ আর কুমড়ো পাতা আঁশ ফেলে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা লবণ ইলিশ, শুধু মাথা সাইজগুলো ধুয়ে নিয়েছি ছোট ছোট করে, এভাবে করলে বেশি ভালো লাগে। আর এই যে কাটাকুটি যা লাগবে নিয়ে নিয়েছি। দিকে হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা বের করে নিয়েছি। আর এখানে যে শাক অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানি জড়িয়ে ফেলে দেব। কুমড়ো শাক বেসিক্যালি আমরা এভাবেই খাই, আবার অনেকে ঝোল ঝোল রান্না করে মাছ দিয়ে, আমাদের এটা পছন্দ না। এটা শুধু রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে তেলে দেব। এখন মাছের জন্য একটা মশলা রেডি করে নেব, তার জন্য দিচ্ছি কাঁচা ঝাল, তারপরে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি আরো ইউজ করবো তাই। তারপরে এখানে একসাথে যাতে মিশে যায় দিচ্ছি জিরা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। একসাথে আবার ব্লেন্ড করে নেব জালের সাথে। এই যে মাছের মশলা রেডি। আর এদিকে হচ্ছে শাকটা হয়ে গেছে, পানি ধরিয়ে নেব। শুধু শুকনো মরিচ আর হচ্ছে রসুন, তেতো করে রসুন দিয়ে ভেজে নিলাম। এবার হচ্ছে সেদ্ধ শাকটা দিয়ে দেবো, অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যায়। শাক হয়ে গেছে, প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা সফট হয়ে আসলে এবার যে মশলাটা রেডি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ হলুদটা একটু বেশি পরিমাণে দিলে কালারটা ভালো আসে। আর সামান্য শুকনো মরিচের গুঁড়া, আর সে সাথে যাবে লবণ। এবার এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটাও করে বেশ আসতেছে, ভালো করে কষাতে হবে। মশলা কষানো কমপ্লিট, দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এবার হচ্ছে দিয়ে রাখা আলতু হাতে একবার উঠিয়ে দেবে। যেহেতু রাতের ক্যামেরা একটু এদিক ওদিক আসতেছে, তবে কালারটা কাঁচা জালে খুবই সুন্দর। আর এটা কাঁচা জাল দিয়ে রান্নাতে এরকম মাছ খুবই ভালো লাগে আমার কাছে। এবার পানি দিয়ে দেবো যেন একটু গ্রেভি গ্রেভি থাকে। এদিকে মাছ হতে থাক, আর এদিকে হচ্ছে আমি ওই কি বলে লবণ ইলিশটা ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ কুচি দিলাম বেশি করে, তারপর অল্প ধনিয়া পাতা দিলাম, তারপর হচ্ছে শুকনো মরিচ একটু স্পাইসি হবে, এটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু বাবুরা খাবে না। হলুদ, যেহেতু লবণ ইলিশ সামান্য লবণ দিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর মশলার জন্য। আর এখন হচ্ছে শুধুমাত্র এইভাবে দেখো অল্প একটু তেল দিচ্ছি। যে মাছটা হয়ে গেছে, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। এই যে মাখা মাখা একটু একটু, কাঁচা জাল দিয়ে যদি খেয়ে না থাকেন এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব মজার। এবার হচ্ছে ইলিশের পাতুরিটা বসিয়ে দেব। এই যে আঁশ ছাড়িয়ে এটাকে ধুয়ে নিতে হবে, পাতাটা অবশ্যই মুছে নিতে হয়, তারপর হচ্ছে এভাবে জি মা। জাস্ট এইভাবে মুড়িয়ে নিলেই হয়ে যায়।
লাউ পাতা দিয়েও করা যায়, আবার কুমড়ো পাতা দিয়েও করা যায়। আমি আজকে কুমড়ো পাতা দিয়ে করতেছি। এবার এপাশে পাশে উল্টিয়ে শুধু ভেজে নেব। মানে আজকে কি রান্না? আজকে পাতারি মাছ রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার জন্য স্পেশাল কুমড়ো পাতা দিয়ে লবণ ইলিশের পাতুরি। হ্যাঁ, লবণ ইলিশের। ওয়াও, শাক ভাজি করছি তো। এবার এভাবে রাস্তা উঠিয়ে দিলে কাজটা হয়ে যাবে। এভাবে লবণ ইলিশের পাতু না খেয়ে থাকেন, এভাবে একবার খেয়ে দেখবেন। লবণ ইলিশ খুবই ভালো লাগছে। বিশেষ করে লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে করবেন, তাহলে অথেন্টিক আমাদের চট্টগ্রামের স্বাদটা পেয়ে যাবেন। এই তো রাতের রান্না বান্না কমপ্লিট। এখানে হচ্ছে পাতারি মাছ বুনা, তারপর হচ্ছে ইলিশের পাতুরি, আর এদিকে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে শাক ভাজি। এই ছিল আমাদের আজকের রাতের খাওয়া দাওয়ার আয়োজন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। তাহলে যে কোনো ধরনের রেসিপি যদি ট্রাই করতে চান খুব ইজিলি আপনারা ট্রাই করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।